কি ভাবছো? ভাতের মাড় গালছে সেটাও নাকি দেখাতে হয়? না, সেরম কিছু না। আজকে এই ভাতের মাড় বা ফ্যান দিয়ে তোমাদের একটা জিনিস করে দেখাবো। সেটা কি অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওটা পুরোটা দেখলে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। ভাতের মাড়টা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সেঁকে নেব, কারণ ওপরে যে শটটা পড়েছে সেটা আমি নেব না। ছাঁকে নিলাম। এবার একটা বড় পাত্র নিলাম আর নিলাম একটা ছোট্ট বাটি। প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ো, ঠিক এতটাই চালের গুঁড়ো নিলাম। আবার এতটাই নিয়ে নেব ময়দা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সাদা জিরা, যেটা একটু হাতে ডলে নিলাম। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে এবার ফ্যানটা দিয়ে হালকা হালকা করে একটা ব্যাটার তৈরি করব। এটা কিন্তু আস্তে আস্তে ফ্যানটা দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে, একসাথে পুরো ফ্যানটা দিয়ে দেবে না। এটা খুব ভালো মতো ব্যাটারটারে ফ্যাটিয়ে নেব। ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা হালকা হয়েছে। এটা কিন্তু খুবই হালকা হবে, তাই বলে একবারে জলের মতো কিন্তু না। কিছুটা একটা ছোট বাটিতে নিয়ে নিলাম, একটু কালার করার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। না থাকলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এবার এই টিফিন কৌটোর ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। তোমাদের যদি প্লেন ঢাকনা থাকে তাহলে খুবই ভালো হয়। এবার অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। এবার অল্প করে ব্যাটার দিয়ে দেবো। এটা যতটা পারবে কম ব্যাটার দিয়ে করবে, তাহলে দেখবে পাঁপড়টা খুবই হালকা হবে। আরে বলেই ফেললাম তো, আজকে আমি ঘরে তৈরি করব পাঁপড়। এদিকে কড়াইতে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে যে ঢাকনাগুলোর মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারগুলো আস্তে আস্তে ঢাকনাগুলো বসিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। এদিকে আমি আবারও কিছু টিফিন কৌটোর মুখ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা ব্যাটারটা, তার উপরে একটু ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে বাটিগুলো আস্তে আস্তে তুলে নেবো। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, যাতে বাটিটা ধরতে পারো সেরকমই ঠান্ডা করে নেবে, নিয়ে একটা চামচের আগা দিয়ে আস্তে করে তুলে নেবে। দেখছো কী সুন্দর উঠে যাচ্ছে? এগুলো কিন্তু এতটাই সুন্দর হয়। এইভাবে সব কটাই আমি করে নেব। হ্যাঁ, আর একটা কথাও বলি, যদি প্লাস্টিকের এরকম কৌটোর ঢাকনার মুখ থাকে না, সেই ঢাকনার মুখেও তেল মাখিয়ে কিন্তু তোমরা ব্যাটারগুলো দিয়ে এরকম ভাপে বসিয়ে পাঁপড়গুলো রেডি করে নিতে পারো। সব পাঁপড় আমার রেডি হয়ে গেছে। এবার একটা সাদা কাপড় পেতে পাঁপড়গুলো পাতিয়ে দেবো, যাতে রোদে খুব ভালো শুকিয়ে যায়। এই জন্যই বলছি, এটা যেদিন করবো সেদিন যেন রোদটা খুব ভালো থাকে। পাঁপড়গুলো শুকিয়ে গেছে, একটা রোদেই কিন্তু শুকিয়ে গেছে। দেখছো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে? পাঁপড়গুলো কিন্তু খুব খাস্তাও হয়েছে, তোমরা দেখে নাও কি সুন্দর আওয়াজ হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, অবশ্যই একটু মাঝে মধ্যে রোদে দেবে, তাহলেই কিন্তু দেখবে অনেক দিন থাকে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লেগে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, আমার পেজটাকে লাইক আর শেয়ার করে দিও, যাতে এই ভিডিওগুলো সবাই দেখতে পায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।